নমস্কার বন্ধুরা, আপডেট অ্যান্ড ব্রেকিং নিউজে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আরামবাগ কেন্দ্র, সেখানে নির্বাচনী লড়াই জমে উঠেছে দুই টেলিভিশন তারকার দিদি নাম্বার ওয়ানের রচনা বন্দ্যোপাধ্যায় এবং লকেট চ্যাটার্জি। তবে শেষমেশ যা খবর, রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু হারের কথা কার্যত স্বীকার করে নিয়েছে। তিনি বলছেন, লড়াইটা বেশ কঠিন, আমি এটা বুঝতে পারছি। তার এই কথাতে স্পষ্ট যে তিনি হারের ভয় পাচ্ছেন। লকেট চ্যাটার্জির কাছে হারের ভয় পাচ্ছেন রচনা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তের সবচেয়ে চাঞ্চল্যকর আপডেট, রচনা ব্যানার্জি বলেছেন, রাস্তায় বেরিয়ে রাস্তার দুপাশে হাজার হাজার মানুষের ভিড় যেমন দেখতে পাচ্ছি, তেমনি আশঙ্কাও থাকছে। আরামবাগে শক্ত প্রতিপক্ষ লকেট চ্যাটার্জি। এই লকেট চ্যাটার্জি রাজনীতির সঙ্গে যার 24x7 সম্পর্ক, সেই লকেট চট্টোপাধ্যায় খুব ভালো করে জানেন রাজনীতির খেলাটা কিভাবে খেলতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে রচনা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতিতে একেবারে প্রথম পদার্পণ করেছেন। সেই জন্য আরামবাগে রচনা বন্দ্যোপাধ্যায় ঢোক গিলছে, কারণ রচনা বন্দ্যোপাধ্যায় জানেন যে রাজনীতিতে লকেট চ্যাটার্জি একজন পোড় খাওয়া মানুষ। সেই লকেট চ্যাটার্জির প্রতিদ্বন্দ্বিতা করতে হবে রচনা ব্যানার্জিকে। এটা নিতান্ত সহজ হবে না, তার কথার মধ্যে দিয়ে প্রকাশ পাচ্ছে। রচনা ব্যানার্জির বক্তব্য, ভোটের প্রচারে রাস্তায় বেরোনোর পর রাস্তার দুপাশে হাজার হাজার মানুষের ভিড় দেখতে পাচ্ছি, কিন্তু তার মধ্যেও আশঙ্কা থেকে যাচ্ছে। এই কথার মধ্যে দিয়ে প্রকাশ পায় রচনা বন্দ্যোপাধ্যায় আরামবাগে লকেট চ্যাটার্জির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে ভয় পাচ্ছে। তবে রচনা বন্দ্যোপাধ্যায় কথা বলেছেন যে হারা এবং জেতা সেটা পরের বিষয়, তবে রাজনীতির লড়াইয়ের ময়দান থেকে আমি পালিয়ে যাওয়া মানুষ নই। আরামবাগে দুই অভিনেত্রীর লড়াইয়ের দিকে তাকিয়ে বাংলার জনগণ। এমনই গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট দেখার জন্য আপনারা আপডেটস অ্যান্ড ব্রেকিং নিউজ চ্যানেলকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।